নমস্কার প্রিয় দর্শক, অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হলো বউবাজারের মাটির নিচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ। দীর্ঘ 5 বছরের চেষ্টায় অবশেষে বউবাজারের বিপর্যয় কাটিয়ে উঠল ইস্ট ওয়েস্ট মেট্রো। ফলে বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো চলাচল এখন সির্ফ সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই মুহূর্তে বউবাজার মেট্রো সম্পর্কিত কি আপডেট উঠে আসছে বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে তার দিকে। প্রথম আপডেটটি হলো, আরও এক মেট্রো স্টেশনে বন্ধ হচ্ছে টিকিট কাউন্টার। জোকা থেকে মাঝেরহাট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পথের একাধিক স্টেশনে আগেই বুকিং কাউন্টার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল স্টেশনকেও বুকিং কাউন্টারবিহীন স্টেশন হিসাবে ঘোষণা করলেন তারা। বৃহস্পতিবার থেকে ওই স্টেশনে বুকিং কাউন্টার উঠে যাচ্ছে। প্রসঙ্গত, যাত্রী সংখ্যা কম এই যুক্তি দেখিয়ে মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথ মিলিয়ে কম বেশি 6টি স্টেশনে বুকিং কাউন্টার তুলে দিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শিয়ালদা থেকে সেক্টর 5 পথে বেঙ্গল কেমিক্যাল স্টেশনে হাতে গোনা যাত্রী ওঠানামা করেন। যাত্রীদের টোকেন, স্মার্ট কার্ড কেনার জন্য ওই স্টেশনে এবার থেকে শুধুই যন্ত্রনির্ভর ব্যবস্থা চালু থাকবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, কুম্ভমেলা উপলক্ষে 42 জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের জন্য রেলওয়ে ব্যবস্থা করতে চলেছে প্রায় 77,500 বেশি বার্থের। কুম্ভমেলা উপলক্ষে পূর্ব রেল হাওড়া টুন্ডলা, হাওড়া ভিন্ড এবং মালদা টাউন প্রয়াগরাজ রামবাগ রুটে 42 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলার পুণ্যার্থীদের কথা ভেবে 03-409 মালদা টাউন প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত 8:45 ছাড়বে মালদা টাউন থেকে। পরের দিন বিকেল 5:15 ট্রেনটি পৌঁছাবে প্রয়াগরাজ রামবাগ। 2রা জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত মোট 11টি ট্রিপ করবে এই স্পেশাল ট্রেন। 03-410 প্রয়াগরাজ রামবাগ মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল প্রয়াগরাজ রামবাগ থেকে ছাড়বে প্রতি শুক্রবার এবং রবিবার রাত 7:15। 03-410 প্রয়াগরাজ রামবাগ মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল মালদা টাউন এসে পৌঁছাবে পরের দিন দুপুর 2:30। এই ট্রেনটি 3রা জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত মোট 11টি ট্রিপ করবে। এই স্পেশাল ট্রেন উভয় পথে স্টপেজ দেবে নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে। 03-021 হাওড়া টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে ছাড়বে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 8 তারিখ এবং 16, 20, 24 তারিখ ও ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে 7 তারিখ এবং 14, 21 এবং 26 তারিখ। 03-022 টুন্ডলা হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে যাত্রা করবে 3রা থেকে 10ই জানুয়ারি এবং 18, 22, 26শে জানুয়ারি। এছাড়াও ফেব্রুয়ারি মাসের 7 থেকে 9, 16, 23, 28শে ফেব্রুয়ারি। এছাড়া 03-023 হাওড়া টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে ছাড়বে 20, 21, 22, 23 ফেব্রুয়ারি মাসের 16, 17, 18, 20। 03-024 টুন্ডলা হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে ছাড়বে 21, 23, 24শে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 ও 21শে ফেব্রুয়ারি। 03-025 হাওড়া টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে ছাড়বে 28শে ফেব্রুয়ারি ও টুন্ডলা হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে ছাড়বে 1 মার্চ। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, যাবতীয় অনিশ্চয়তার অবসান। দীর্ঘ 5 বছরের চেষ্টায় অবশেষে বউবাজারের বিপর্যয় কাটিয়ে উঠল ইস্ট ওয়েস্ট মেট্রো। 2019 সালে পাতালের মাটি কাটার সময় জল ঢুকে বসে যায় টানেল বোরিং মেশিন। মাটির তলা থেকে সেই মেশিন তুলতে খোঁড়া হয় 38 মিটারের কুয়ো। গত 5 বছরে একাধিকবার কাদামাটি যুক্ত জল ঢুকে পশ্চিমমুখী টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে টানেলের বিপজ্জনক অংশে জল ঢুকে পড়া বন্ধ করা গিয়েছে স্থায়ীভাবে। তারপর ওই 38 মিটার কুয়োর মুখ স্থায়ীভাবে বন্ধ করাই মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা কর্তাদের অন্যতম চ্যালেঞ্জ হয়ে ওঠে। গত কয়েক মাস ধরে ধাপে ধাপে ঢালাই করে উন্মুক্ত ওই অংশ ছোট করার কাজ চলে। শেষ 6 মিটার অংশে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গত শনিবার। ফলে বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো চলাচল এখন সির্ফ সময়ের অপেক্ষা। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন 20 দিন পর ঢালাই থেকে লোয়ার বিমের সাপোর্ট সরিয়ে নেওয়া হবে। তারপরই বউবাজারের ওই অংশে মাটির তলা দিয়ে শুরু হবে মেট্রোর লাইন পাতার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসে ইস্ট ওয়েস্টের সম্পূর্ণ রুটে মেট্রো ট্রায়াল রান শুরু হয়ে যাবে। সল্টলেক সেক্টর 5 থেকে মেট্রো চেপে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পৌঁছে যাওয়ার সুযোগ মিলবে আগামী বছরের মাঝামাঝি থেকে। বউবাজারে বারবার ধস, বাড়িঘরে ফাটল ধরার কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ রুটে চালু করা নিয়ে সংশয় চরমে উঠেছিল। পাতালপথে বারবার জটিলতা তৈরি হওয়ায়
বিক্ষোভ বাড়ছিল ওই এলাকার বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যেও। বউবাজারের শতাধিক বাসিন্দা বছরের পর বছর কার্যত ঘরছাড়া হয়ে পড়েছিল। এই মতো অবস্থায় রাজ্য সরকার ও কলকাতা পুরসভা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ব্যস্ত বউবাজারের রাজপথ সচল রেখেই পাতালপথে এই মহাযজ্ঞ চলছে। নির্মাণকারী সংস্থার প্রযুক্তিবিদরা এক্ষেত্রে কারিগরি কৌশল ও দক্ষতার চরম নিদর্শন রেখেছেন বলে স্বীকার করে নিচ্ছেন মেট্রোর শীর্ষকর্তারা। তাদের মূল্যায়ন, দেশ তো বটেই, গোটা এশিয়া মহাদেশে এই ধরনের কাজ আগে খুব একটা দেখা যায়নি।